চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র একটি ডিম দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এটাকে পিঠা অথবা বিস্কিটও বলতে পারেন, অনেকটাই বিস্কিটের মতো খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার একটি বিস্কুট অথবা পিঠার রেসিপি শেয়ার করব। এইভাবে আপনারা তৈরি করলে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝেই দিবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা। আমি এখানে যতটা মিষ্টি দিয়েছি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আমি একটা হুইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে চিনিটা গলে যায় আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায়। হুইক্স দিয়ে এভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চিনিটাও গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ডিমের গন্ধ দূর করার জন্য আমি এখানে 1 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে ডিমের গন্ধ চলে যায়। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন, আবার যদি চান কোনোটাই না দিতে তাহলে স্কিপ করবেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এই পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে আটা ময়দা যে কোনো কিছু থাকলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি, ডিমের মিশ্রণ দিয়েই কিন্তু এই পিঠার ডুটাকে মাখাতে হবে। এখন আমি হাত দিয়ে আলতো হাতে এটাকে ভালো করে মেখে নিব। আর প্রথমে কিন্তু এটা একটু স্টিকি মনে হবে, কিছুক্ষণ পর কিন্তু এটা একদমই পারফেক্ট হয়ে যাবে। মাত্র একটি ডিম দিয়ে যে এত মজার পিঠা তৈরি করে নেওয়া যায়, আপনারা কিন্তু এটা না বানালে একদমই বিশ্বাসই করতে পারবেন না। চা বসিয়ে ঝটপট এই নাস্তাটি আপনারা বানাতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি সহজেই দিতে পারবেন। অনেক বাচ্চা আছে ডিম খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এই প্রসেসিংয়ে আপনারা ডিমটাও খাইয়ে দিতে পারবেন। তো এখানে ডুটা আমার একটু নরম মনে হয়েছিল, এর জন্য আমি এখানে অল্প একটু ময়দা আবারও দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি হাতটা ক্লিন করে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি এখন বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। এখানে আমি অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে চ্যাপটা করে একটা নাইফের সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটা ডিজাইন আসবে। আর এই নাস্তাটা কিন্তু সাথে সাথেই তেলে দিয়ে ভেজে নিতে হবে, রাখলে কিন্তু এটা শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এটাকে সাথে সাথেই ভেজে নিচ্ছি। দেখুন আমি আরেকটা আপনাদের সাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ভালো করে গোলাকার করে নিচ্ছি। তারপর একটু লম্বা করে হালকা হাতে এভাবে চাপ দিয়ে কিন্তু একটু চ্যাপটা করে নিয়েছি। আপনারা এটা যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখন একটি নাইফের সাহায্যে উপর দিকে অল্প একটু দাগ কেটে নিচ্ছি। এখন আমি এগুলো সরাসরি তেলে দিয়ে দিব। আগে থেকে আমি একটি ফ্রাই প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। আর এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠবে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে পিঠাটাকে কালার করে আমি ভেজে নিব। আর এই পিঠাগুলোতে দ্রুত কালার চলে আসে, তাই এটাকে কিন্তু নাড়াচাড়া করে সুন্দর মতো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ হওয়ার জন্য পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে এটাকে আরও কিছুটা কালার করে ভেজে নিতে পারেন। আমি এইভাবেই কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিব আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কতটা ক্রিস্পি এবং সফট হয়েছে ভিতর থেকে। একদমই ভাজা কেকের মতো লাগবে খেতে। আর চায়ের সাথে কিন্তু একদমই জমে যাবে এরকমই নাস্তা বানালে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে আর মাশাআল্লাহ কতটা ইয়ামি লাগছে দেখতে। এখন আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। পিঠার ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাত্র একটি ডিম দিয়ে যে এত মজার পিঠা তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি আর চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ভেঙে গেল। এতটাই সফট হয়েছে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি। তো এই ছিল আমার আজকে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট নাস্তার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।